শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ নববর্ষ। আসলে আজকের এই বিশেষ দিনটাতে পান্তা ইলিশটাকেও খুব বিশেষ কিছু মনে হয়। তাই আমিও করে নিয়েছিলাম পান্তা আর ভেজে নিয়েছিলাম গরম গরম ইলিশ মাছ। পান্তার সাথে যখন একটু বুট ভুনা হয়, আলু সেদ্ধ হয়, কেন জানি খাবারটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাই আমিও করে নিয়েছিলাম। নিয়ম অনুযায়ী আজকের এই দিনটাতে তিতা কিছু খেতে হয়, তাই বাজার থেকে কিছুটা তিতা শাক নিয়ে এসেছিলাম। আসলে তিতা শাকটা গরম ভাত দিয়েই স্বাদ হয়। তারপরেও সকালে যেহেতু খেতে হবে, তাই একটু করে সকালেও খেয়ে নিয়েছিলাম। এই তো মেয়ে আর আমি খেয়ে নিলাম পান্তা। আর বাবু যেহেতু পান্তা খায় না, তাই ওকে একটু পাতলা করে ইলিশ মাছের ঝোল করে দিয়েছিলাম। এই তো বিকেলে চলে আসলাম বাচ্চাদের নিয়ে একটু মাঠে। আসলে আমাদের শহরে সেরকম কোনো ঘোরার জায়গা নেই, তাই বিকেল হলে সবাই এই বড় মাঠটাতেই আসে। তাই বাচ্চাদের নিয়ে একটু বের হলাম। আসলে বাবু এখানে থাকতে থাকতে খুবই বোরিং হয়ে যাচ্ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। তাই ওদেরকে নিয়ে একটু শহরের দিকে গেলাম। আসলে শহরে সুন্দর একটি জায়গা হয়েছে, এবার নাম দিয়েছে রংধনু চত্বর। বাবু অনেকদিন থেকে বলছিল ওখানে যাবে, তাই ওখানে ওকে একটু নিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি ভীষণ মানুষের ভিড়। তো বন্ধুরা, কেমন কাটলো আজকের এই নববর্ষের দিনটি আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।